হরে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত বছরের সর্বশ্রেষ্ঠ দিন। এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন। আজকে 26শে আগস্ট সোমবার। অনেকে ব্রত পালন করবেন, অনেকে আবার আগামীকালকে 27শে আগস্ট মঙ্গলবারে এই জন্মাষ্টমী ব্রত পালন করবেন। কিন্তু যেদিনেই পালন করেন না কেন, এই জন্মাষ্টমীর ব্রত কথা প্রত্যেকের শ্রবণ করা প্রয়োজন। বলা হয়েছে, যে ব্যক্তি জন্মাষ্টমীর ব্রত পালন করে ভগবান শ্রীকৃষ্ণের জন্মলীলা পাঠ অথবা শ্রবণ করে, তার 7 জন্মের পাপরাশি ধ্বংস হয়ে যায়। খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করব। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই অমর কৃষ্ণ কথায়। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় অমর কৃষ্ণ কথার সাথে থেকে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি এই তথ্যগুলো আপনাকে একটুকু হলেও সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে ভক্তের ভগবান শ্রীকৃষ্ণের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দাপুর যুগের ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্র যুক্ত হয়েছিল, সেই সময় স্বয়ং অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের একমাত্র নায়ক পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি আবির্ভূত হয়েছিলেন। এমনকি বলা হয়েছে, একটা হাতির বল, 100 হাতির যে শক্তি, একটা গজের মধ্যে সেই শক্তি থাকে। 1000 গজের যে শক্তি একটা ঐরাবতের মধ্যে সেই শক্তি থাকে। আবার 10,000 ঐরাবতের শক্তি একটা ইন্দ্রের মধ্যে থাকে। এরকম করে 1,00,000 ইন্দ্রের শক্তি হনুমানের বাহুর মধ্যে থাকে। আবার এরকম অনন্ত কোটি হনুমানের শক্তি বলরামের এক মুষ্ঠের মধ্যে থাকে। এরকম অনন্ত কোটি অপ্রাণন্ত কোটি সেই বলরামের শক্তি ভগবান শ্রীকৃষ্ণের হাসির মধ্যে থাকে। আরে এতটা সুন্দর ভগবান শ্রীকৃষ্ণ, সেই শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি জন্মাষ্টমী ব্রত প্রত্যেকটা সনাতন ধর্মাবলম্বীর পালন করা প্রয়োজন। অনেকে আমরা এই জন্মাষ্টমী ব্রত পালন করি না। বলা হয়েছে, স্বয়ং ব্রহ্মা বলেছেন নারদ মুনিকে, হে নারদ, যে ব্যক্তি জেনে বুঝে এই জন্মাষ্টমী ব্রত পালন করবে না, সে ব্যক্তির মৃত মানুষের হাত থেকে খাবার ভক্ষণ করলে যে পাপ হয় সেই পাপের ভাগী হতে হয়। মৃত মানুষের মাংস ভক্ষণ করলে যে পাপ হয় সেই পাপের ভাগী হতে হয়। কাকের মাংস, শূকরের মাংস, গাধার মাংস, শকুনের মাংস ভক্ষণ করলে যে পাপ হয় সেই পাপের ভাগী হতে হয়। আমার মুখের কোনো কথা নয়, ব্রহ্মবৈবর্ত পুরাণে ব্রহ্মাজি নিজে নারদ মুনিকে বলেছেন। তাহলে কথা হচ্ছে, অনেকে আজকে এই ব্রত পালন করবে, অনেকে আগামীকালকে ব্রত পালন করবে। আমরা কোনটা পালন করব, কোন দিনে ব্রত করা উচিত, কেন এই বৈষম্যতা, কেন দ্বিমত? দুইটা গণনা। একটা হচ্ছে এক ধরনের মানে আচার্যরা ফলো করে এসেছে চান্দ্র পঞ্জিকা, আবার গৌরীয় মঠের আচার্যরা ফলো করে এসেছে সৌর পঞ্জিকা। মানে সূর্যের কক্ষপথের গণনা অনুসারে একটা মানে পঞ্জিকা করা হয়, সেটাই যে ডাইরেক্টরি পঞ্জিকা। এগুলো হচ্ছে সূর্যের মানে গণনা অনুসারে। আর একটা হচ্ছে চান্দ্র পঞ্জিকা। ইসকন ভক্তরাও এবছরে স্মার্ত মতের সাথে পালন করবে। সেক্ষেত্রে কথা হচ্ছে, এই যারা আজকের দিনে ইসকন ভক্তরা যেমন আজকের দিনে ব্রত পালন করব আমরা, তো সেক্ষেত্রে কথা হচ্ছে যে এটা কি সপ্তমী বিদ্যা অষ্টমী হয় কিনা? না, এটা সপ্তমী বিদ্যা অষ্টমী নয়। চন্দ্রের গণনা অনুসারে, চান্দ্রপঞ্জিকা অনুসারে নিঃসন্দেহে যে কেউ আজকে ব্রত পালন করতে পারেন। তবে আগামীকালকেও অনেকে ব্রত পালন করবে, সেটা হচ্ছে সূর্যের গণনা অনুসারে। আপনার গুরুতন মানে গুরুদেব বা আচার্যরা যেভাবে বা যে মত অনুসরণ করেছে, সেই মতে আপনারা ব্রত পালন করতে পারেন। তো এরপরে বলা হয়েছে, এই জন্মাষ্টমী ব্রতের আরেকটা বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে যে বাড়িতে জন্মা অশৌচ বা মৃত অশৌচ, এরকম অবস্থায় এই ব্রত পালন করা যাবে কিনা। মানে রাখবে, যে কোনো অবস্থায় এই ব্রত পালন করা যাবে। জন্মাষ্টমী, একাদশী এমনিতেই সনাতন ধর্মাবলম্বীরা ঠাকুর পুজো ঠিকভাবে করি না, কিন্তু যখন শুনি যে বাড়িতে কেউ মারা গিয়েছে বা কেউ জন্ম নিয়েছে, অশৌচ পড়েছে, আরে সব বাদ দিয়ে দেই, মানে তখন আমাদের ছুটি মনে হয়। এমনিতেই সারা বছর ছুটি, ঠাকুর পুজো নেই, তো ওই সময় আরো বেশি করে বাদ দিয়ে দিই। মানে রাখবে, যে কোনো অবস্থায় মায়েদের বিশেষ অশৌচ অবস্থা, মানে যখন রজস্বালা হয়, আবার জন্ম মৃত অশৌচে যে কোনো সময়ে ব্রত পালন করতে পারবেন। তবে যদি অশৌচ অবস্থা আসে, তখন আপনারা নিজের হাতে পুজো না করে আপনারা পুজো কাউকে দিয়ে করাবেন, যিনি ভালো নিরামিষ খাবার মানে গ্রহণ করে বা ভালো শুদ্ধাচারী ব্রাহ্মণ, তাকে দিয়ে পুজো করিয়ে আপনি সেই পুজো দর্শন করুন। পুজো করা এবং যারা দর্শন করে দুজনেই সমান ফল লাভ করতে পারে, মানে লাভ করে। তো এরকমটা বলা হয়েছে শাস্ত্রে। এবং এই দিন কি কি করবেন? এই দিনে অবশ্যই আপনারা ভগবান শ্রীকৃষ্ণের শতনাম পাঠ করবেন। ভগবান শ্রীকৃষ্ণের লীলা মহিমা নিজে পাঠ ইউটিউব থেকে শুনতে হবে এরকম নয়, নিজেরা পাঠ করবেন, শ্রবণ করবেন। এবং অবশ্যই
চেষ্টা করবেন 108টা তুলসী পত্র। ভগবান শ্রীকৃষ্ণকে তুলসী পত্র অর্পণ করলে এতটা খুশি হয় যা বলার মতো নয়। ভগবান শ্রীকৃষ্ণকে সেজন্য বড় বড় মন্দিরগুলোতে প্রতিদিনই তুলসী পত্র তার চরণে অর্পণ করা হয়। তুলসী পত্রবিহীন ভগবান কোনো কিছু গ্রহণ করে না। তাই আপনারা চেষ্টা করবেন 108টা তুলসী পত্র ভগবান শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করতে। এই তুলসী পত্র নিয়ে চন্দন মিশ্রিত করে বৃদ্ধাঙ্গুষ্ঠী এবং অনামিকা অঙ্গুষ্ঠী দ্বারা বোটা স্পর্শ করে সচন্দন তুলসী পত্রম ওম শ্রী গোবিন্দায় নিবেদয়ামি, এই মন্ত্র বলে আপনারা ভগবান শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করবেন। এবং অবশ্যই আপনারা ভগবানকে এই দিন পুষ্প অর্পণ করবেন। চেষ্টা করবেন ভগবানের চরণে একটা প্রদীপ অর্পণ করতে। এর মাধ্যমে ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায়। আর একটা বিষয় হচ্ছে যে এই দিনে আপনারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের অভিষেক করবেন। মানে রাখবেন, জন্মাষ্টমী ব্রত অভিষেক বিহীন কিন্তু সম্পূর্ণ হয় না। অবশ্যই আপনারা ভগবান শ্রীকৃষ্ণের অভিষেক নিজে করবেন এবং সেই অভিষেক দর্শন করবেন। যদি নাও করেন, বলা হয়েছে অভিষেক করা এবং যারা দর্শন করে দুজনেই সমান ফল লাভ করে থাকে। এবং এর পরের দিনে পারণ কিভাবে করবেন? পারণের কি আলাদা কোনো মন্ত্র রয়েছে? না, শাস্ত্রে জন্মাষ্টমী ব্রতের পালনের জন্য আলাদা তেমন কোনো মন্ত্র পাওয়া যায় না। তবে আপনারা এই দিনটিতে অবশ্যই ভক্তি শ্রদ্ধার সহিত জন্মাষ্টমী ব্রত পালন করে পরের দিনে, মনে রাখবে, এই জন্মাষ্টমী ব্রতের দিনে কোনো পিঠা পুলি পায়েস এগুলো খাওয়া উচিত নয়। আপনারা ফলমূলাদি গ্রহণ করবেন। ফলমূলাদি গ্রহণ করে সারাদিনটি সম্ভব হলে নির্জলা ব্রত করবেন। তাও যদি সম্ভব না হয় তবে সেক্ষেত্রে আপনারা ফলমূলাদি গ্রহণ করতে পারেন। এভাবে ফলমূল গ্রহণ করে আপনারা ব্রত পালন করবেন। তবে বিষয় হচ্ছে এই দিনে কিন্তু কখনো পিঠা পুলি পায়েস এগুলো গ্রহণ করবেন না। এবং জন্মাষ্টমী ব্রতের আলাদা কোনো পারণ মন্ত্র নেই। ওই দিনে আপনারা ভগবানের অন্ন সবজি প্রসাদ খেয়ে ব্রতের ভঙ্গ করবেন, মানে পারণ করবেন। তো এখন আমরা শ্রবণ করতেছি ভগবান শ্রীকৃষ্ণের। দেখেন, কৃষ্ণ এতটা চালাক ছিল। ভগবান সত্যর যুগে সত্যব্রত মুনি, ঠিক যেরকম 60,000 বছর পূর্বে বাল্মীকি মুনি রামায়ণ রচনা করেছিলেন, ঠিক তেমনি সত্য যুগে বসে সত্যব্রত মুনি তিনি রচনা করলেন নমামেশ্বরম সচ্চিদ আনন্দ রূপম লসৎ কুণ্ডলম গোকুলে ভ্রাজমানম যশোদাবি উলুখ লব্ধাবমানম পরমেষ্টমত্তম তত দ্রুত গোপ্পা। হে ঈশ্বর, তোমাকে নমস্কার করি। আরে তুমি ভগবান, সমস্ত জগৎ তোমার বন্দনা করে, কিন্তু সেই ভগবান তুমি ছোট্ট বালক রূপে তোমার ভক্তদেরকে আনন্দ দেওয়ার জন্য বৃন্দাবনে লীলা করবে। এটা সত্য যুগে বসে রচনা করেছেন কৃষ্ণ, দাপুর যুগে এসে কি লীলা করবে? সেই ভগবানকে অবশ্যই এই দিনটিতে বিশেষভাবে পালন করা উচিত। এই শ্রীকৃষ্ণ এতটা করুণাময়, আপনি সারা মাস একটা ব্যক্তিকে উপকার করবেন, একটা দিন অপকার করবেন, সে সেই উপকারের কথা পর্যন্ত ভুলে যাবে। কিন্তু ভগবান হচ্ছে এমন, তার আপনি সারা বছর তার নিন্দা করবেন, একদিন তার সেবা করবেন, ভগবান সেই বিষয়টা ভুলে না কখনো। সেজন্যই তো বলা হয়েছে স্বল্পমপিয়স্য ধর্মস্য ত্রায়তি মাহতো ভয়াৎ। স্বল্প মাত্র যদি কোনো ব্যক্তি ধর্মানুষ্ঠান করে সেই অনুষ্ঠানের কখনো ব্যর্থ হয় না। তো আমরা এখন সেই ভগবান শ্রীকৃষ্ণের সুন্দর একটা লীলা শ্রবণ করতেছি। কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আসুন, এই লীলা কথাটি আমরা শ্রবণ করি। যা শ্রবণ করলেও অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায়, ভগবান শ্রীকৃষ্ণের কৃপা একটুকু হলেও লাভ করা যায়। কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আসুন, এই ভগবান শ্রীকৃষ্ণের খুবই সুন্দর একটি লীলা শ্রবণ করি। ছোটবেলায় সুদামা নামে শ্রীকৃষ্ণের এক বন্ধু ছিলেন। সুদামা অতিশয় সৎ, নির্লোভ চরিত্র, নিষ্ঠাবান ভক্ত ব্রাহ্মণ। কৃষ্ণকে অত্যন্ত ভালোবাসতেন। একই গুরুর নিকট তারা পড়াশোনা করেছেন। বড় হয়ে শ্রীকৃষ্ণ দ্বারকার রাজা হলেন, তার খ্যাতি সর্বত্র। এদিকে সুদামার অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো। এমন অবস্থা যে দুবেলা ঠিকভাবে খাবারও জোটে না। একদিন সুদামার স্ত্রী তাকে বললেন, ওগো, তোমার বন্ধু কৃষ্ণ তো দ্বারকার রাজা, তার কাছে গেলে হয়তো কিছু সাহায্য পাওয়া যেত, তাতে আমাদের অনেক অভাব অনেকটা ঘুচত। কিন্তু নির্লোভ সুদামা স্বভাব সুলভ লজ্জায় তাতে রাজি হলেন না। বললেন, আরে এই অবস্থায় কি করে ওর কাছে যাই? কিন্তু স্ত্রীর পীড়াপিড়িতে ও অনেকদিন পর বন্ধুর সঙ্গে দেখাও হবে, এই ভেবে যেতে রাজি হলেন। যাবার সময় তার স্ত্রী কৃষ্ণকে উপহার দেওয়ার জন্য কিছু চিরার খুদ সুদামার চাদরে বেঁধে দিলেন। যদিও কৃষ্ণকে এই অতি সামান্য উপহার দেবার কথায় সুদামা অত্যন্ত কুণ্ঠিত হলেন, কিন্তু এছাড়া কি বা ঘরে আছে। সুদামা দ্বারকায় রওনা হলেন। সুদামা দ্বারকায় পৌঁছে শ্রীকৃষ্ণের বাড়ির সামনে এসে দাঁড়ালেন। তাকে দেখা মাত্র কৃষ্ণ আরে সুদামা বলে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরলেন। সুদামা অজরে কেঁদে ফেললেন। কৃষ্ণ তাকে ঘরে নিয়ে গিয়ে সহস্তে তার পা ধুইয়ে দিলেন। তারপর শ্রীকৃষ্ণ ও তার 3 স্ত্রী তাকে অত্যন্ত আদর আপ্যায়ন করলেন এবং
চারজনেই তার পরিচর্যায় নিযুক্ত হলেন। খাবার সময় সুদামা মাঝে মাঝেই কাঁদছিলেন এই ভেবে যে আমি এখানে এত উপাদেয় খাবার খাচ্ছি, ওইদিকে আমার বউটা আজ সামান্য খুদকুড়ো চিবিয়েই দিনটা কাটাবে। শ্রীকৃষ্ণ সব লক্ষ্য করলেন কিন্তু মুখে কিছু বললেন না। খাওয়া দাওয়ার পর কৃষ্ণ জিজ্ঞাসা করলেন, কিরে আমার জন্য কি এনেছিস দে? সুদামা আমতা আমতা করে বললেন, ইয়ে মানে কৃষ্ণ, কি মানে মানে করছিস? দেখি তোর পুটলিতে কি আছে। কৃষ্ণ পুটলি খুলে দেখে বললেন, বাহ বাহ, আমার জন্য চিড়ে এনেছিস? লোকে আমাকে এক নাগারে মিষ্টি খাইয়ে অরুচি বাঁধিয়ে দিয়েছে, তাই কতদিন স্বাদ বদলের কথা ভাবছিলুম। তা তুই আমার মনের কথাটা ঠিক বুঝতে পেরেছিস। আবার শুকনো চিড়ে খেতে অসুবিধা হবে বলে জলে ভিজিয়ে এনেছিস, তোর জবাব নেই। সুদামা কাঁদতে লাগলেন। কৃষ্ণ, কিরে তখন থেকে খালি কাঁদছিস কেন? বউয়ের কথা ভাবছিস? সুদামা, না রে ভাই, আসলে আসবার সময়ে আমাদের ফেলে আসা ছোটবেলার কথা ভাবছিলুম, তাই কাঁদছিলুম আর চোখের জল পরে পরে চিড়ে ভেজে গেছে। কৃষ্ণ, বাহ চমৎকার, দেখ লোকে আমায় কত কি খাওয়ায়, কিন্তু জানিস আজ পর্যন্ত কেউ আমায় চোখের জলে ভেজানো চিড়ে খেতে দেয়নি। এই ভেবে এই বলে শ্রীকৃষ্ণ সেই সামান্য চিড়ে খুদ পরম তৃপ্তি ভরে খেলেন। বললেন, সত্যিই তোর জবাব নেই রে সুদামা, এই জন্যই তো তোকে এত ভালোবাসি। তারপর তারা অনেকক্ষণ গল্প করলেন। অনেকদিন পরে বন্ধুর সাক্ষাৎ পেয়ে এত আনন্দ হচ্ছিল যে সুদামা তার দারিদ্র্যের কথা কৃষ্ণকে বলতে ভুলে গেলেন। কৃষ্ণের থেকে সাহায্য চাবার কথাও মনে এলো না। এরপরে এলো বিদায় নেবার পালা। কৃষ্ণ বললেন, আবার আসবি তো? সুদামা বললেন, আসবো। এরপর সুদামা বাড়ির পথে রওনা দিলেন। বাড়ির কাছে পৌঁছে দেখলেন, একই কোথায় গেল তার কুটির? তার মানে কুড়ে ঘরের জায়গায় বিশাল এক অট্টালিকা। ঘরে ধন সম্পদের অভাব নেই, কি তাজ্জব ব্যাপার! এ কি করে সম্ভব হলো? তিনি বাইরে দাঁড়িয়ে অবাক হয়ে এইসব ভাবছেন। এমন সময় তার স্ত্রী তাকে বারান্দা থেকে দেখতে পেয়ে নিচে নেমে বাইরে এসে সুদামাকে বললেন, ওগো, তুমি বাড়ি এলে, বাড়ি থেকে বেরোলে, আর আমি সবে পুজোয় বসেছি, হঠাৎ দেখি সব কিরকম পাল্টে গেছে। দেখেছো, শ্রীকৃষ্ণ আমাদের অভাব দূর করে দিয়েছেন। সুদামা আরো অবাক হয়ে বললেন, আরে তা কি করে হয়? আমি তো আমার দুরবস্থার কথা শ্রীকৃষ্ণকে কিছুই বলিনি। তার স্ত্রী বললেন, ওগো, তাকে কিছু বলতে হয় না, তার কাছে গেলে তিনিই সবকিছু ঠিক করে দেন। তোমার বন্ধু হলেও তুমি যাকে চিনতে পারোনি, আমি ঠিকই চিনতে পেরেছি। তিনি যে আর কেউ নন গো, তিনি ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ। এই ভগবান শ্রীকৃষ্ণের আরো সুন্দর সুন্দর কত মহিমা কথা রয়েছে। ভক্তদেরকে কৃপা করে থাকেন তিনি। যে ব্যক্তি নিঃস্বার্থ সেবক ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে, পুজো করে, ভগবান তার প্রতি বিশেষ কৃপা দৃষ্টি বর্ষণ করে। সেজন্যই তো বলা হয়েছে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। এই জন্মাষ্টমী ব্রতের দিন আপনি নিজে জন্মাষ্টমী ব্রত পালন করবেন এবং সকলকে ব্রত পালন করার জন্য উৎসাহ দিবেন, এবং এই দিনে অবশ্যই অভিষেক করবেন, ভগবানের বিশেষ পুজো করবেন। এতে আশা করি ভগবানের কৃপা একটুকু হলেও লাভ হবে। হরে কৃষ্ণ। আশা করছি অমর কৃষ্ণ কথার আজকের এই পর্ব আপনাকে সমৃদ্ধ করেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে ভক্ত এবং ভগবানের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।